বজবজের পূজালী পৌরসভা এলাকার নিত্যযাত্রীরা সরকারি বা বেসরকারি কোনো বাস পরিষেবা পাচ্ছে না। অথচ পূজালী পৌরসভা এলাকায় রয়েছে বাসস্ট্যান্ড, কিন্তু সেই বাসস্ট্যান্ড পরিণত হয়েছে কোথাও ভবঘুরেদের আশ্রয়, কোথাও আবার সাইকেল গ্যারেজে। বজবজের চড়িয়াল মোড়ের পর থেকে বজবজ পৌরসভার 3টি ওয়ার্ড এবং পূজালী পৌরসভা এলাকার নিত্যযাত্রীরা সরকারি বা বেসরকারি কোনো বাস পরিষেবাই পাচ্ছে না। আগে বাস চলতো? আগে বাস সেটা কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। 77 চলতো, বন্ধ হয়ে গেছে। আর যেটা হচ্ছে যে এই যে বাস নেই, এতে আপনাদের কতটা দুর্ভোগে পড়তে হবে? সেটা তো হবেই, যাতায়াতের ক্ষেত্রে। যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ হবে। এখন এই যে অটো আছে, অটোই ভরসা। সরকারি বেসরকারি কিছুই না। চড়িয়ালের পর থেকে তো কোনো বাসই এদিকে আর আসে না। কোনো বাসই আসে না। থাকলে সুবিধা। মানে চড়িয়ালের পর থেকেই তো এদিকে আর কোনো বাস না না না। বজবজ পৌরসভার একটা অংশ পড়ছে এবং পূজালীর। হ্যাঁ। আপনারা বাস পরিষেবা পাচ্ছেন না, কতটা দুর্ভোগে পড়তে হয় কলকাতা যাতায়াতের ক্ষেত্রে? আমার ভালোই বুঝে, এখান থেকে সব ট্রেনে যায়, বজবজ ট্রেনে করে বাধ্য যেতে হয়। বাস পরিষেবা কম যেতে। যাত্রীরা চাইছে যে আমার ভাড়া বেশি যাক, কিন্তু আমরা তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারি সেই চেষ্টা করব। সেই জন্যই সেই করে বাসটা উঠে গিয়েছিলেন, কিন্তু এবারে দেখতে পাচ্ছি অটোর ভাড়া প্রচুর বেড়ে গেছে। সেই জন্যই আমরা সরকারের কাছে, আমাদের মাননীয় সাংসদের কাছে আবেদন করেছি যাতে পুনরায় এখানে বাস দিয়ে যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে। আগে পূজালী থেকে একটি সরকারি বাস চললেও যাত্রীদের অভাবে বন্ধ হয়ে যায় সেই বাস পরিষেবা। বর্তমানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে জানানো হয়েছে যাতে পুনরায় সেই বাস পরিষেবা চালু করা যায়। আমার শহর বজবজ থেকে সুব্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।